আচ্ছা আমরা এই 2 নম্বরটা একটু পড়ি সবাই, পড়ো দেখি। 2 নম্বরটা পড়ো সবাই, পড়ো সবাই। পড়ো পড়ো পড়ো। 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। কলম কই রাখলাম? এটার কলম কই? এই তো কলম পাইছি। তাহলে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ শুনি মাহাতির। এই জায়গায় যদি আছে যে 101টি কাপের মূল্য 145 টাকা, হ্যাঁ তাহলে ওই যে 20টি, তাহলে 20টি কাপ বের করে ওই যে 3,920 বিয়োগ দিয়ে যা হয় ওটার সাথে 12 ভাগ। আচ্ছা গুড। এটা কি তুমি সরলের বা হিসাব করে নিয়মে করবে না আলাদা আলাদা লিখে করবে? স্যার আমি হচ্ছে এইভাবে করেছি। আচ্ছা আলাদা আলাদা লিখে আর কি, ঠিক আছে ওকে ফাইন। তাহলে আজকে আমি কোনো অঙ্ক করব না, আজকে আমি দর্শক, তোমরা অঙ্ক করবে। হ্যাঁ ওকে, বই নিয়ে আসো বোর্ডে, আমি বের করে দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি। হ্যাঁ লিখে লিখে এটা উপরে উঠে নিবা, ঠিক আছে? উল্টা উল্টা সাইড দিয়ে লেখো, উল্টা সাইড দিয়ে লেখো, তাহলে সাদা হবে। হ্যাঁ সাদাটা ভালো বোঝা যায়। এই যে কলম নিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওকে দিছি, ঠিক আছে ওকে, ঠিক আছে করো করো করো। হ্যাঁ ওকে ওকে ওকে। হ্যাঁ ওকে আমি আজকে দেখব, আমি আজকে কার পাশে বসি? হীরার পাশে বসি। হীরা একটু ওদিকে তো। নম্বর দাও অঙ্কের। হুম আচ্ছা একে একে সাদা হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, সমস্যা। হ্যাঁ একটি কাপের মূল্য 145 টাকা। তোমরা তুলতে থাকো, আমি পরে বুঝিয়ে দেব। 20টি কাপের মূল্য 145 গুণ 20। আচ্ছা গুড, তো ভালোই পারে। আচ্ছা গুণ মুখে মুখে করছে। হ্যাঁ ওটা দিয়ে উপরে উঠবে। হ্যাঁ ফাইন। না লাল নিলে সাদা নাও, কালোর মধ্যে সাদা ভালো লাগে। তুমি কালি চেঞ্জ করছো কেন? কালিতে কোনো হাত দিতে হবে না, আবার কলমে টাচ করো। ওই যে সাদা রং দিয়ে দাও, সাদা উপরে উপরে এটা। হ্যাঁ ঠিক আছে ওকে ওকে। হুম
দাঁতটা এদিকে আরেকটু বড় করে দাও, বামে আরেকটু বড় করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। কলমে টাচ করো, খালি টাচ করলে হবে, হয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ, মাহাতির মানে 12টি প্লেট ও 20টি কাপের মূল্য ওই বিয়োগ করলে কাপ কাপ বাদ যাবে, তাহলে এখানে 12টি প্লেটের দামটা বেরোবে। হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অমনে অমনে, এই যে এটা দিয়ে মুছে দে, এই যে এটা দিয়ে মুছে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ওইখানে তো ঠিকই আছে। তুমি আগে কি বাইর করছো? আগে 20টি কাপের দাম বের করছো না? এটা ঠিকই ছিল, এটা তুমি ভুল করে ফেলছো। এটা তো ঠিকই আছে। তাহলে 20টি থেকে যদি 20টি বিয়োগ করি, তাহলে তো কাপ তো বাদই গেল। 12টি প্লেট, এখানে কি হবে? 12টি প্লেট, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে আমরা লিখবো, বিয়োগ ঠিকই করছো, এখানে আমরা লিখবো 12টি প্লেট। হ্যাঁ, দাঁড়া একটু ভালো করে মিশে দিই। হ্যাঁ, তাহলে কি 20 থেকে 20 টাকা তো বিয়োগে বাদ পড়ে গেল। 12টি, হ্যাঁ, প্লেট। বারোটি প্লেটের মূল্য একার দাও। হ্যাঁ, প্লেটের মূল্য। হ্যাঁ, মূল্য হলো জফলা হবে। হ্যাঁ, কি এখানে গোলমাল করতেছে? আব্দুল্লাহ গোলমাল করতেছে, ইয়াসিন পিছনের দিকে। ক্লাসে অঙ্ক ভরে 10-12 জন, আর গুলের অবস্থা খুব ভীষণ খারাপ, তারপরে সিরিয়াসনেস নাই। এগুলো করানো হয়েছে, যখন উদাহরণ করাইছে, এগুলো কাজ দিছি না, উদাহরণের মতো না, এগুলা পারো না, এগুলা লজ্জা করো না, আবার ক্লাসে দুষ্টামি করো। বাড়িতে প্র্যাকটিসের কোনো বালাই নাই, প্র্যাকটিস করে করে অঙ্ক শিখবে সে চেষ্টা নাই। মাদি, তুমি ভাগটা কিভাবে করলা? 8 বরং 96, 102 থেকে 96 গেলে
102 থেকে 96 গেলে 4 6 5 12 60। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মাহাতিরের জন্য আমরা একটা হাততালি দিই। উত্তর লেখো। হ্যাঁ, এই অঙ্ক তুলতে তুলতে ওদের হাতের লেখাটা চালু হয়ে গেছে। এই তুলছো, সবচেয়ে স্লো হলো সামিয়া। দেখো তো কোন পর্যন্ত তুলছে। সাইমা, তুমি ওই পাশ থেকে তুলতে পারো না, তুমি এই পাশে বুঝতে পারো না, এই যে এদিকে জায়গা আছে। দাও, ওই যে হাতে টাচ করে ছোট করে দাও। হ্যাঁ, বেশি ছোট হয়ে গেছে, দেখতে পারবে না। ঠিক আছে, ওকে। দেখো তো তুলতে পারছে কিনা সামিয়া, সাইমা। ও তুলতে, ওর তোলা শেষ হলে সবার তোলা শেষ। ও তুলছে, সবাই পাশের জন্য খোঁজ নাও তুলছে কিনা। তাহলে একটা কাপের, আমার এখানে আমরা একটু বুঝে নিই, একটা কাপের মূল্য দেওয়া আছে। আমার এখানে দেয়া আছে কি, একটা কাপের মূল্য আমরা বের করব 20 টাকা, 20 দিয়ে গুণ। তারপরে মোট আছে এখানে, এখান থেকে আমরা বাদ দিব, এই যে বিয়োগ করছি। এখানে আমরা যদি লিখে দিয়ে বিয়োগ করে তাহলে আরো ভালো হয়। যদি বিয়োগ করে লিখে দিই তাহলে কি হয়, বিয়োগ করে বা কমপক্ষে এখানে একটা বিয়োগ চিহ্ন দিলে আরো দিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, কি করলা এটা, ঠিক আছে। তারপরে 12টা প্লেটের মূল্য পাইলাম। 12 দিয়ে এটাকে ভাগ করলে একটা প্লেটের মূল্য পাওয়া যাবে। একটা প্লেটের দাম বের করি আমরা ভাগ করে, আর একটা থেকে অনেকগুলোর দাম বের করি গুণ করে, আর অনেকগুলো থেকে একটার দাম বের করি ভাগ করে, ভাগের বিপরীত গুণ। ঠিক আছে সাইমা, আমরা অনেকগুলো জিনিসের দাম থেকে একটার দাম কিভাবে বের করি, আর একটার দাম থেকে অনেকগুলোর দাম কিভাবে বের করি, গুণ করে। যাক, সাইমা বলতে পারছে, এই জন্য একটা তালি দাও। গুড। হ্যাঁ, এখন এটা আরেকভাবে করা যায়, এক লাইনে হিসাব করির নিয়মে। আমরা সেটাও একটু দেখি। হিসাব করির নিয়মে কেউ পারে আছে ক্লাসে? স্যার এই যে এরকম করে না, যদি এরকম করে না, কেন হিসাব করির নিয়মে, যে এটা বলতে হবে কেন, এই যে হিসাব করো বলছে, এই যে হিসাব করির নিয়মে, এটা এই কথা না বুঝলে কেমনে হবে কৌশিক? খালি করলেই হবে নাকি? এই যে হিসাব করির নিয়মে, এই যে হিসাব করি, এই যে যেখানে বলছে না হিসাব করো, সরল করো, হিসাব করো। আগে সরল করো বলতো, এখন বলে হিসাব করো। আমি তো বইয়ের বাইরে কিছু বলিনি যে বুঝতে পারবো না এই নিয়মে না ওই নিয়মে। দেখো, এই যে হিসাব করির নিয়মে আমরা করে দিচ্ছি। আমি দাও, বই দাও। তাহলে 3/2 একবারে লিখে দেবো একটি প্লেটের মূল্য। এতে আবার লেখালেখির ঝামেলা কম এবং পুরো নম্বর পাওয়া যাবে। একটি প্লেটের, তবে যারা ভালো স্টুডেন্ট মাহাতির যেভাবে করছে এইভাবে করবা, ঠিক আছে। আর তোমরা চাইলে এইভাবে করতে পারো। এই একটি প্লেটের মূল্য আমরা প্রথমে 20টি কাপের মূল্য বের করে 3920 থেকে বিয়োগ, তাহলে
920 থেকে বিয়োগ করব হলো 20টি কাপের মূল্য। 20টি কাপের মূল্য 20 গুণ 145 বা 145 গুণ 20। 20টি কাপের মূল্য কত? 145 গুণ, তাহলে এটা বের হলো 12টি প্লেটের মূল্য। এটাকে আমরা ভাগ করব 12 দিয়ে। এটা হলো হিসাব করে নিয়মে, ঠিক আছে? যারা ভালো তাদের দুইভাবেই পারতে হবে। তাহলে এত টাকা লিখে দেবো এখানে। এখন হিসাব করে দিলে হবে, গুণের কাজ আগে না? 3920 বিয়োগ 145, 45 90, 290, আর একটা শূন্য, 2 এর পাশে শূন্য আছে। এবার বিয়োগ করলে কত হয়? 0 1 1020 টাকা ভাগ 12। তাহলে এইটুক অনেক কম হলো না? ভাগ করলে কত হয়? 8 বারং 96, 102 থেকে 96 বিয়োগ করলে 6, 5 বারং 60। 12 ঘরে নামতে জানলে মুখোমুখি ভাগও করা যাবে। তোমরা বিষয় পর্যন্ত যারা ভালো স্টুডেন্ট আছো অবশ্যই কমপক্ষে বিষয় পর্যন্ত শিখে ফেলবা। সবারই শেখা উচিত। কেউ পারে আছে ক্লাসে বিষয় পর্যন্ত নামতে পারে, বিষয় পর্যন্ত নামতা। তাহলে প্র্যাকটিস করো আবার, হ্যাঁ? বিষয় পর্যন্ত নামটা পড়া থাকবে। আচ্ছা, একসাথে 10 করতে পারবে না, 11 থেকে 15 ঘরের নামটা পড়া থাকবে, হ্যাঁ? যারা পারো 1 থেকে 15 ঘরের নামটা সবার পড়া থাকবে, ঠিক আছে? একটি প্লেটের মূল্য এরকম করে না। আচ্ছা, 3 নম্বরটা কে পারবে? তুমি পারবে না? 3 নম্বর পারলে আসো। মেলা পারবে না? এই যে হিসাব করে নিয়মে, এই নিয়মে তা আমি যে নিয়মে করলাম, এই নিয়মে টাকা লেখো না কেন? এগুলো টাকা লিখতে হবে তো, টাকা ফেরত, ঠিকই তো আছে, সমস্যা তো নাই। ভালো, টাকা লিখলেই হবে। বেলাল কি আসবে? আসো, নাও করো। বেলাল, এগুলো তো সোজা অঙ্ক। দেখো, আমরা তার আগে একটু পড়ে নেই, সমস্যাটা একটু পড়ে নেই। দেখো এখানে কি বলছে? 3 নম্বর, একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকা, একটি পেন্সিল 8 টাকা এবং একটি জ্যামিতি ত্রিকোণ 25 টাকা বিক্রি করা হয়। আমরা 4টি খাতার দাম কত হবে? এই যে এই দুইটা গুণ 8টি পেন্সিল, 8 8 64, আর 25 আর 2, দুইটা ত্রিকোণী সেট, আর 25 আর 2 গুণ 50। এটা তো অনেক সহজ অঙ্ক। তারপরে 500 থেকে বিয়োগ দিলেই বেরিয়ে যাবে। গুণ করে তারপর যোগ করলে মোট দাম বেরোবে, তার 500 থেকে বিয়োগ। এই অঙ্কগুলো তোমরা পারো না, লজ্জা পাইলাম। তোমরা 5-এ উঠে ক্লাস 4-এ প্রেশার ছিল, এর চেয়ে ভালো অঙ্ক করছো। 5-এ উঠে কিন্তু আমার ক্লাসে যে অঙ্কে ফার্স্ট হয়েছে সে কিন্তু বলতেছে যে পারি না। লজ্জা না? অঙ্কে ফার্স্ট হয়েছে কে জানো? বার্ষিক পরীক্ষায় তাসিন ফার্স্ট হয়েছে। এইটা একটু ভুল হলে তো হবে না। যে পারে সে সব জায়গায় পারবে। ঠিক এলাম, যে পারে সে সব জায়গায় পারবে। আকাশ বাতাস পাতাল খাতায় বোর্ডে সব জায়গায় পারবে। এরা না পারার কি হলো? তো করো, আগে করো,
বই রয়েছে কেন? পারো যারা, করো নিজের মতো করে আমাকে দেখাও যে স্যার আমি এইভাবে পারি। হয়ে গেল। না করলে বুঝবো কেমনে পারো? করো, ওর মতো করুক। হ্যাঁ, অঙ্কের নম্বর দাও। একের 3, একের 3 না তো, এটা তো খালি 3, অনুশীলনী 3, এটা 3 নম্বর দাও খালি, 3 নম্বর অঙ্ক না। হ্যাঁ, এটা কার? ওটা একটু মুইসা নাও, ওরা একটু সাহায্য করো মা হাতে। ইরেজার নাও, ইরেজার নাও, ইরেজার নাও, খালি দন্তরা মুছা দাও। ইরেজারে টাচ করো, ইরেজারে টাচ করো। হ্যাঁ, এখন যাও। হ্যাঁ, হ্যাঁ, প লেখো। ওর পটা ওই রকম দন্তের মতোই, ঠিক আছে, ওকে করো। প উল্টা পুল্টা লেখে। উপরে ডটাকে লিখে দাও। ঠিক আছে, আচ্ছা মা হাতে সাহায্য করো, হাতে টাচ করে ও উপরে যাবে। হ্যাঁ, লেখো। না একটু নিচে নামে দাও। হ্যাঁ, হ্যাঁ, একটু একটু লিখবে আর একটু একটু উপরে দিবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ত্রিকোণ না মনে হয়, ত্রিকোণী। দেখি সালমান বইটা দেখি একটু। চারিয়ার পিছনে তো এইভাবে হেলান দেওয়া যাবে না তো, পিছনে জন লিখবে কিভাবে? না, হ্যাঁ, ওই যে হাতে টাচ করে উপরে ই করো না, ওই যে হাতে টাচ, ওই যে হাতে টাচ করে যখন উপরে যাবে। হ্যাঁ, আবার কলমে টাচ করে লিখবা।
থ্যাংক ইউ। মিলছে না দেখো যে ওষুধ মিলছে নাকি? মিলছে। আচ্ছা ধন্যবাদ বেরোলকে, ধন্যবাদ। বোর্ডে যে অঙ্ক করলে তার সাহস বাড়বে না কমবে কি মনে হয়? সাহস বাড়া দরকার না কমা দরকার? আচ্ছা ফাইন, তাহলে খাতার দাম, পেন্সিলের দাম, জ্যামিতিক ত্রিকোণের দাম বের করে যোগ, তারপরে কত টাকা ফেরত পাবে। এই ধরনের সমস্যা তোমরা ক্লাস 3 থেকে করে আসতেছো, তাই না? আচ্ছা এরপরে কি 4 নম্বরটা ডিকশন। ওই যে ই করো, ওই যে হাতে টাচ করে উপরে দাও। হ্যাঁ এক আঙ্গুল দিয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে করো। হ্যাঁ গুড, বই নিয়ে করো। 4 নম্বরটা আগে একটু পড়ে শোনাও ডিকশন। একই রকম না? একই রকম হলে তারপর একটা করো, তারপরটা সালমান পারবা না, পরটা পারবা না, করো। আচ্ছা করো। হ্যাঁ হীরা, কোনো সমস্যা দরকার? কেমন আছো? আসো। হ্যাঁ ভালো আছি। কি লাগবে? অর্ঘরি নিয়ে আসছো কেন? আর কলমে টাচ করো, কলমে উল্টা করে ঘুরে দিলে সাদা কালার হবে। ঠিক আছে ওকে হীরা। আচ্ছা তাহলে তোমার তারপরে যেহেতু গেছে বলবে, মানে ওর তো 4 করার কথা ছিল। হোক লাল হোক সমস্যা নাই, তুমি একটু চালু করে লিখে যাও। হোক, এটা একটু সমস্যা আছে, এই সমস্যা হয় এই হোয়াইট বোর্ড, আবার একাই সাদা হয়ে যাবে। আলফি অঙ্ক করো, 5 নম্বর করো সবাই। যারা পারো তারা আগে আগে করো, যারা পারো না তারা দেখে দেখে তুলো। কে রে হীরা, এত দীর্ঘশ্বাস কে রে? হীরা অঙ্ক পারো না দেখে না? হীরা তো হাতে লেখা চালু আছে, তুলতে পারে আবার। 4 নম্বর তো সেম, এর জন্য 4 নম্বর বাড়ি কাজ, 3 নম্বর করে দিচ্ছে, 4 বাড়ি কাজ।
দুইটা গরুর মূল্য তো একটা গরুর দাম 2 টাকা। সবারই বোর্ডে যেতে হবে। রবিবার দিন কে কোন অঙ্ক বোর্ডে করবে আমি আজকে বলে দিব, শিখাবো ভালো করে। পনেরো হাজার 700, তাই তো? আর তাসিনের জন্য একটা দাও, ডিকশনের জন্য একটা হাততালি দাও, স্যার এর ডিকশন। তাহলে এরপরে যে যেভাবে পারো সমস্যা নেই। শোনো, অঙ্ক একটা একটা অঙ্কের মজাটা এলো এখানে, যে যেভাবে পারো সমস্যা নেই। ওকে, পূর্ণ নম্বর বাবা, ও যেভাবে করছে পূর্ণ নম্বর পাবে, সমস্যা নাই, ফুল নম্বর পাবে। ভুল না করলে হয়েছে। ধরো যে একটা জায়গায় টাকা লেখা বাদ গেল, আর একটা জায়গায় গুণের জায়গায় ভাগ করলো, তাহলে তো আর হবে না। ঠিক আছে, কেউ কম লেখা কেউ বেশি লেখা, এটা হতে পারে, সমস্যা না। তাহলে আজকে বোর্ডে অঙ্ক করছে কোন 3 জন? আসো এখানে, আসো, যেখানে দাঁড়াও, এদিকে ঘুরে দাঁড়াও, এদিকে ঘুরে। হ্যাঁ, তাহলে মাহাদি কয় নম্বর করছো? 2 নম্বর, তুমি 3 নম্বর, তুমি 5 নম্বর। এরপরে আমি এরকম সবাইকে বোর্ডে আসতে হবে, ওকে, পালাক্রমে সবাইকে। ওকে, ঠিক আছে, ওদের 3 জনের জন্য একটা হাতালি দাও।